রাস্তার উপর খাদ্যশস্য শুকোনোর দৃশ্য গ্রামাঞ্চলে নতুন কিছু নয়। কখনো ধান, কখনো ভুট্টা, আবার কখনো ধানের খড় রাস্তার উপর ছড়িয়ে শুকোতে দেখা যায়। কিন্তু এই অসচেতনতার জেরে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। রাস্তার উপর ছড়িয়ে থাকা খাদ্যশস্যের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়তে পারেন পথচারী থেকে শুরু করে মোটর বাইক আরোহী ও অন্যান্য যান চালকরা। বিশেষ করে রাত বা দ্রুতগতির যান চলাচলের সময় এই সমস্যার আরও ভয়াবহ হয়ে ওঠে। এই ধরনের দুর্ঘটনা রুখতে এবার কড়া পদক্ষেপ নিল চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার কানকি ফাঁড়ির পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাস্তার ওপর ভুট্টা শুকোতে দেওয়া চাষিদের সতর্ক করে। যেসব জায়গায় রাস্তার ওপর ভুট্টা শুকোনো হচ্ছিল সেগুলি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষ ও চাষিদের বোঝানো হয় যে রাস্তা যান চলাচলের জন্য, সেখানে খাদ্যশস্য বা ফসল শুকোতে দিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র ভুট্টা নয়, যে কোনো ধরনের খাদ্যশস্য, ধান, পাট, খড় বা অন্যান্য ফসল রাস্তার ওপর শুকোনো সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। এ বিষয়ে চাকুলিয়া থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে সচেতনতা অভিযান চালানো হবে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সতর্ক করার পরেও যদি কেউ জোরপূর্বক রাস্তার ওপর ফসল শুকোনোর কাজ চালিয়ে যান, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের মতে, রাস্তা দখল করে ফসল শুকোনোর কারণে প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। তাই মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশের এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাইছি আপনারা শুকান, এত কষ্ট করে লাগাইছেন শুকান, কিন্তু রাস্তাটা পাবলিকের আপনারা রাস্তাটা ছেড়ে তারপরে শুকান। पुलिस क्या कर रहे हैं आप? और हम लोग भुट्टा सुखा रहे थे। अभी जो है पुलिस आ गया तो बोल रहा है कि यहाँ से उठा लो, रोड खाली करो। तो हम लोग उठा ले रहे हैं। क्या बोलेंगे? क्या बोलेंगे अब, ये तो सरकारी आदमी जब आया है तो ऑर्डर है जो उठाने के लिए कह रहा है, तो हम लोग उठा ले रहे हैं। अब उठा के हम लोग कहीं सुखा दूसरा लेंगे, जगह। क्या कर दूसरी जगह शिफ्ट कर लेंगे। क्योंकि एक्सीडेंट होता है ना, क्या? वो एक्सीडेंट तो होता है कभी कभी, वैसे भी खाली रोड में भी तो हो जाता है। लेकिन प्रशासन लेकिन आया, आरोप जो है भुट्टा के ऊपर पड़ जाता है। लेकिन प्रशासन आया तो अब प्रशासन आया तो उनका बात भी थोड़ा मानना पड़ेगा। क्या नाम है आपका? महफूज आलम।